ওকে, তো এখানকার কোশ্চেন হচ্ছে যে কনসিডার পাইয়েট বিউটি অ্যাজ এ রিলিজিয়াস পোয়েম, যে বর্ণনা করো বা বিবেচনা করো যে পাইয়েট বিউটি একটা রিলিজিয়াস কবিতা বা এখানে ধর্মীয় কোনো থিম আছে। তো বলছে হপকিন্স বিং আ কিংলি সেনচুয়াস পোয়েট অ্যান্ড এ রোমান ক্যাথলিক প্রিস্ট, উনি কি একজন সেনচুয়াস পোয়েট, মানে আমাদের আবেগ অনুভূতি জাগ্রত করতে পারে অনেকটা জন কিটসের মতো, এবং একজন ক্যাথলিক প্রিস্ট বা যাজক ছিল কিন্তু। অ্যাট দ্য সেম টাইম দিস পোয়েট্রি, দিস না এখানে হিজ হবে, ওকে, যে his poetry bears the unmistakable stamp of his poetic sensibility and devotional fervor, এবং তার কবিতাতে আমরা আসলে সে গডের প্রতি তার যে কতটা ডেভোশন ছিল আমরা সেটাই এখানে দেখতে পাই তার কবিতা জুড়ে। There are only a few poems in which the contradiction seems to be resolved and the poet and the priest are in harmony. তো ম্যাক্সিমাম কবিতাতে দেখা যেত হপকিন্স সে আসলে তার মনের অভ্যন্তরে যে কনফ্লিক্ট, অনেকটা আপনাদের 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি কবিতায় হচ্ছে দ্য কলার নামে একটা কবিতা আছে, তো ওইখানে দেখবেন একটা কনফ্লিক্ট রিপ্রেজেন্ট করছে। উনিও কিন্তু একজন যাজক ছিল, সেই জর্জ হারবার্ট। একই রকম হপকিন্স ওনার ম্যাক্সিমাম কবিতা উনি আসলে গডের সাথে ওনার বা গডের প্রতি বিশ্বাসের সাথে ওনার মানে একটা মেন্টাল কনফ্লিক্ট রিপ্রেজেন্ট করতো। খুব কম কবিতা আছে যেখানে দুটো একটা সমাধান ছিল। তো বলছে হপকিন্স পাইয়েট বিউটি ইজ ওয়ান অফ দ্য সাচ পোয়েম, তো হপকিন্সের পাইয়েট বিউটি ওইরকম একটা কবিতা যেখানে উনি গডের প্রতি পরিপূর্ণ ডেভোশন দেখাইছেন। যে দা পোয়েম পাইয়েট বিউটি ওপেন্স উইথ এ ডিক্লারেশন, যে কবিতাটা শুরু হয়েছে গডের প্রতি কোনো কিছু ডিক্লেয়ার করার মাধ্যমে, যে গ্লোরি টু বি গড ফর ড্যাপলেট থিংস, যে গড মানে যে তোমার যে মহত্ব আর কি, ওকে, বা এক কথা তুমি অনেক মহান, কিসের জন্য তুমি অনেক বিভিন্ন বা মানে অনেক রকমের জিনিস বা বিভিন্ন রকমের জিনিস তুমি ক্রিয়েট করেছো। তো বলছে হুইচ সাজেস্ট দ্য অথর্স রেভারেন্স ফর গড, তার মানে এই লাইনটা দ্বারা খুবই আসলে বোঝাতে চেয়েছে যে গডের প্রতি তার রেভারেন্স বা শ্রদ্ধাবোধ বা ভক্তিবোধ আছে। তার মানে দেখুন কবিতাটা শুরু হয়েছে কিন্তু গডের প্রশংসা করার মাধ্যমে বা তার প্রতি মানে নিজেকে সমর্পণ করার মাধ্যমে, কি বলছে গড এপ্রিসিয়েশন, এরপরে কবিতাতে গডের প্রশংসা করা হয়েছে। যে ইন পাইয়েট বিউটি হপকিন্স ফলোজ দ্য ডিস্টিংটিভনেস অফ ন্যাচারাল বিউটি অ্যাজ রিফ্লেক্টেড থ্রু দ্য ক্রিয়েশন অফ অলমাইটি, যে কবি আসলে এখানে ন্যাচারের বর্ণনা করার মাধ্যমে সে গডের যে ডিস্টিংটিভনেস এটাকে বর্ণনা করছে। The Pied Bit is a catalogue of God's creation, testifying to the accurate observation of the natural object which change from time to time, things whose function appear both as separately and collectively. যে এই কবিতায় আসলে গডের ক্রিয়েশনের যে ক্যাটালগ, মানে যে সূচিপত্র বলতে পারে, মানে এক কথা গড যে কত কিছু ক্রিয়েট করছে এটাকে টেস্টিফাই করা হয়েছে বা সেইগুলোকে এখানে মেনশন করা হয়েছে। যে এক এক রকমের জিনিস এক এক সময় এক এক রকমটা থাকে, যেমন এখন গাছে হচ্ছে ফুল আছে, এরপরে ফল হবে, এরপরে ঝরে যাবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে সবকিছু হচ্ছে পরিবর্তন হয়। হপকিন্স প্রেজ গড ফর ক্রিয়েটিং পলিকালারেড পলিশেড পলিনেচার থিংস, এই জন্য হপকিন্স সেই গডের প্রশংসা করছে, কারণ গড পলিকালারের বা বিভিন্ন রকমের কালারের, পলিশেড বিভিন্ন রকমের সাইজের এবং পলিনেচার এক একটা আকৃতি বা এক একটা দেখতে এক একটা রকম, তার মানে সে বিভিন্ন জিনিস ক্রিয়েট করছে যার ফলে কবি আসলে গডের প্রশংসা করছে। গড হ্যাজ ক্রিয়েটেড দা, কেউ কিছু বলতেছে নাকি? এখানে সাউন্ড হচ্ছে কেন? মেহেরুন তানজিলা হ্যাজ রেজড এ হ্যান্ড, আপনি কিছু বলতে চাচ্ছেন নাকি? আমি জানি না, নাকি বারবার এক জায়গাতে কেন ক্লিক করতেছেন? সাউন্ড আসতেছে কিন্তু, একটু একটু অফ রাখুন, অথবা যদি কিছু বলতে চান স্পিকার আনমিউট করে বলুন। তানজিলা, আচ্ছা, তো হচ্ছে কোথায় ছিলাম হারিয়ে গেছি। তো বলছে যে যেমন এখানে ওই সম্পর্কিত একটা লাইন আছে যে গ্লোরি টু বি গড ফর ড্যাপলার থিংস ফর স্কাই অফ কাপল কালার অ্যাজ এ ব্রেন্ডেড কাউ, যে গডের প্রশংসা কেন সে মানে সে এত জিনিস তৈরি করছে, বিভিন্ন রকমের জিনিস। যেমন এখানে বলা হয়েছে যে একটা কাউ বা গরুর যেমন বিভিন্ন রকমের কালার থাকে, আকাশেও আমরা বিভিন্ন রকমের কাপল কালার দেখতে পাই, যেমন কখনো কালো, কখনো হচ্ছে যেমন যখন মেঘাচ্ছন্ন থাকে কালো হয় যায়, এমনিতে নীল থাকে, সন্ধ্যার সময় একরকম থাকে, গধূলি বেলা একরকম থাকে, ভোরবেলা একরকম থাকে, ওকে। তো বলছে গড হ্যাজ অলসো ক্রিয়েটেড দ্য ফ্রেশ ওয়াটার ফিশ, গড উনি এরকম মাছ তৈরি করছে, ট্রাউট উইথ পিঙ্ক ডটস, এবং এখানে ট্রাউট মাছের কথা বলা হয়েছে যেগুলোর গায়ে পিঙ্ক কালার ডট আছে অন দা ব্যাক, ল্যান্ডস্কেপ আইসোলেটেড ইনটু সেপারেট প্লট, এবং চারপাশে যে আমরা ক্ষেত খামার দেখতে পাই এখানেও বিভিন্ন মানে সেই ক্ষেত খামার গুলো এক এক রকমের সাইজ আছে, এক এক রকমের কালার আছে। বারবার বলতেছি, ওকে। তো হয়েছিল তো এটা বলছে গ্রিন পার্সার ব্রাউন আনকাল্টিভেটেড ল্যান্ড এন্ড গ্রে প্লাউড ফিল্ড, এছাড়া এক এক রকমের কালারের বা এক এক রকমের ধরনের ফিল্ড আছে, আমরা হচ্ছে গ্রিন পার্সার সবুজ তৃণক্ষেত্র আছে, ব্রাউন আনকাল্টিভেটেড ল্যান্ড, ওকে, যে যে ল্যান্ড গুলো থেকে আসলে ফসল তোলা হয়নি আর কি,
যেমন যখন গম সম্পূর্ণরূপে পেকে যায় ওটার কালারটা একটা ব্রাউন কালার হয়ে যায়, মানে এরকম শস্য পাকলে সাধারণত ব্রাউন কালারের হয়। এরপর বলছে কি গ্রে ক্লাউড ফিল্ডস, অনেক সময় হচ্ছে মানে যখন খেতে চাষ দিয়ে রাখে তখন ওগুলো গ্রে কালারের হয় দেখতে, তার মানে এক এক রকমের এখানে ফিল্ডের ডেসক্রিপশন দেওয়া হয়েছে। দ্য ক্রিয়েশন অফ গড হ্যাজ বিন মেনশনড ইন দিস ডিভোশনাল পোয়েম উইথ মাস্ট ইনটেন্ট, তার মানে এই কবিতায় গডের ক্রিয়েশন খুব পরিপূর্ণ রূপে এখানে ডেসক্রাইব করা হয়েছে। সো ফার্স্টে দেখলাম, দেখুন কবিতাটা শুরু হয়েছে গডের প্রতি শ্রদ্ধাবোধ বা ভক্তিবোধ প্রদর্শন করার মাধ্যমে, এরপরে কবিতার মাঝখানে গডের মানে যত সৃষ্টি আছে সেগুলাকে মেনশন করে করে কবি গডের প্রশংসা করছে। এরপরে কি আছে দেখি। হুম, এরপর আছে যে লাভ বিটুইন গড অ্যান্ড হিউম্যান, যে গড এবং মানুষের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক এখানে ডেসক্রাইব করা হয়েছে। যে পায়েট বিট ইজ এ লিরিক্যাল লাভ পোয়েম, এটা একটা ভালোবাসার কবিতা, বাট দ্য লাভ ট্রিটেড ইন দিস পোয়েম ইজ নট লাভ বিটুইন ম্যান অ্যান্ড উম্যান বাট বিটুইন ম্যান অ্যান্ড গড, তবে এখানে ভালোবাসাটা আসলে মানুষের মানুষের মধ্যে না, বরঞ্চ মানুষ এবং গডের মধ্যে। হিয়ার হপকিন্স রেফার্স টু দ্য কনসেপ্ট অফ গড এজ এ লাভার অ্যান্ড প্রোটেক্টর, এখানে হপকিন্স গডকে রিপ্রেজেন্ট করছে একজন লাভার হিসেবে, সে মানুষজনদেরকে ভালোবাসে এবং প্রোটেক্ট করে রাখে। গড হিমসেলফ ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড সোর্স অফ ফায়ার বিউটি, এই যে আমরা যত সৌন্দর্য দেখি বিভিন্ন কালার, এই সমস্ত কিছুর সোর্সকে গড অথবা সমস্ত কিছুর ক্রিয়েটরকে সেটাও গড। Do we all know that Hopkins tried to emulate in his writing through sound landscape and particularized beauty of an object of his essence, তার মানে আমরা আসলে এটা দেখতে পাই বা মানে হপকিন্সের, আমরা এটা জানি হপকিন্সের কবিতার ক্ষেত্রে সে আসলে বিভিন্ন সাউন্ড পেলে, মানে এক কথায় সে বিভিন্ন ফিগারস অফ স্পিচ বা তার নিজের যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের দ্বারা সে আসলে কোনো কিছুকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে। হপকিন্স often attributed to God the force of stress which held the world together, হপকিন্স আসলে গডের উপরে বেশি ফোর্স বা স্ট্রেস দেয় যে ওয়ালটাকে মেনটেন করে আর কি, বা এক কথায় সবকিছু তো মানে আসে গড থেকে, তাই না? সবকিছু সোর্স বা ক্রিয়েটর সে, এটাই বলতে চেয়েছে। দ্য প্রিস্টলি পোয়েটস রিলিজিয়াস ফার্ভার ফাইন্ডস বিউটিফুল ট্রান্সলেশন ইন অফ পায়ের বিউটি, তার মানে কবির তার যে রিলিজিয়াস ফার্ভার বা ধর্মীয় অনুভূতি এটা কোথায় পায়, এই যে কবি আসলে পায়ের বিউটি দেখে বর্ণনা করছে যে গডের যত সৌন্দর্য দেখে সবকিছু দেখে তার ভালো লাগছে এবং সে গডের এই জন্য প্রশংসা করছে। দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য পোয়েটস ইম্পারেটিভ টু প্রেজ গড, কবিতাটা শেষও করছে কবি আসলে গডের প্রশংসা করার মাধ্যমে, যে উইথ সুইট সোর এ ড্যাজল ডিম হিজ হি ফাদার্স ফোর্থ হুজ বিউটি ইজ পাস্ট চেঞ্জ প্রেজ হিম, মানে কি বলছে যে কোনোটা স্লো, কোনোটা দ্রুত, আবার কোনোটা টক, আবার কোনোটা মিষ্টি। আমি এবং এই যে দুনিয়াতে আমরা যা কিছু দেখি চারপাশে সবকিছু কি হবে, জাস্ট চেঞ্জ হবে, মানে সবকিছুর পরিবর্তন হবে, বাট এই সমস্ত কিছু কে করে, গড করে, সুতরাং তাকে কি করা উচিত, প্রেজ করা উচিত। তার মানে কবিতার কবি শেষ করছে গডের প্রতি মানে প্রশংসা জানানোর মাধ্যমে বা প্রশংসা জানানোর আহ্বান করার মাধ্যমে, যে থ্রু আউট হিজ লাইফ, তার পরিপূর্ণ লাইফ জুড়ে হপকিন্স রিমেইনড রিলিজিয়াস এন্ড স্পিরিচুয়াল, সে পরিপূর্ণরূপে মানে ধর্মের পথে থেকেছে। রিলিজিয়াস প্রিঅকুপেশন গ্রেভড হিম সো টেরিবলি দ্যাট হি হ্যাড রিটেন দিস পোয়েম সিঙ্গিং দ্য গ্লোরিয়াস হাইমস অফ গড, এবং ধর্মীয় তাকে এতটাই তীব্রভাবে বা আকৃষ্ট, মানে সে এতটা আকৃষ্ট ছিল ধর্মীয় অনুভূতি নিয়ে যে সে গডের প্রশংসা করে এই কবিতাটা লিখছে। তো এই হচ্ছে এটা একটা রিলিজিয়াস কবিতা কিনা দেখুন, একেবারে পয়েন্ট বাই পয়েন্ট আছে। ফার্স্টে বলা হয়েছে যে কবিতাটা কবি শুরু করছে গডের প্রশংসা বা গডের প্রতি ভক্তিবোধ প্রদর্শন করার মাধ্যমে, এরপরে গডের যত সৃষ্টি আছে সেগুলো মেনশন করে করে কবি আসলে গডের প্রশংসা জানিয়েছে। এরপরে এই কবিতায় আমরা একটা ভালোবাসা দেখতে পাই, সেটা হচ্ছে মানুষের মানুষ না, বরঞ্চ মানুষের মধ্যে এবং গডের মধ্যে, গড আমাদের সবাইকে ভালোবাসে, আমাদের কাজই হচ্ছে নষ্ট করার, তারপরে গড আমাদেরকে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে। ওকে, এবং কবিতার কবি শেষে করছে গডের প্রতি ডিভোশন শো করার মাধ্যমে। সো বলা যেতে পারে এটা একটা রিলিজিয়াস পয়েন্ট। ফাতিমাতুজ জরাব, অন্য যারা আছেন এটা নিয়ে কোনো সমস্যা আছে?